মুক্তাগাছায় মসজিদের জমি উদ্ধার করেছে গ্রামবাসী। শুক্রবার জুমার নামাজের পর দল বেঁধে খুঁটি ও সাইনবোর্ড সরিয়ে জমিটি উদ্ধার করে তারা। জমিটি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ নেতা হজরত আলী জবরদখল করে ভোগ করছিল। ঘটনাটি ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর উপজেলা দুল্লা ইউনিয়নের নটাকুড়া গ্রামে। সরেজমিনে দেখা যায়, গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে মসজিদের জমিতে গিয়ে নটাকুড়ি জামে মসজিদ নামাঙ্কিত সাইনবোর্ড সরিয়ে দেয়। এই সময় প্রতিপক্ষের কাউকে দেখা যায়নি। এলাকাবাসী ও মসজিদের খাদেম জানায়, আওয়ামী লীগ নেতা হজরত আলী জোরপূর্বক দখল করে এ জমিটি চাষাবাদ করে আসছিল। সে হজরত আলী, সে ওই আওয়ামী লীগের বড় নেতা, তার অনেক শক্তি। আমরা এই জমিটা চাইছি অনেকবার, আমাদের হুমকি দেখায়, ভয় দেখায়, অনেকের বিভিন্ন মামলা দেওয়া জড়াইছে। আমি নিজেও 2.5 বছর জেল খেটে এলাম। মানে ওই বিভিন্ন সমস্যা, ইয়ার খুব সাহস, বিরাট দুর্দর্শ। আমাদের এলাকায় সবাই মনে জিম্মি করে রাখে সবসময়। তো আজকে আমরা আর কি আসছি যে সমাজ মসজিদে সবার জন্য সবাই যাই আমরা মিল্লা জমিটা উদ্ধার করে আমরা ওই মসজিদটা উন্নত করবো একটু, সেই আমরা সবাই আছি মিল্লা। এইখানে যে মসজিদটা করছে, আমাদের একটা সমাজ ছিল এদিকে অনেক পূর্ব পাশে, বুঝছেন? পূর্ব পাশে সমাজ থাকার পরে উভয় পক্ষে মিললে একটা মসজিদ করব, বুঝছেন? এই প্রস্তাব আমার কাছে দিয়েছিল। আমি মসজিদের খতিব ছিলাম তখন। এই দুইটা মসজিদ এক করব, মাঝখানে আইনা আঙ্গুর যাতে বৃহৎ একটা সমাজ হয়। তারপরে এই মসজিদটা এক করা হচ্ছে। এইখান থেকে যা আছিল চালচুল কিছু টেন্টুন নেওয়া হয়েছে। আমগর যে পুরাতন মসজিদটা ছিল ওইখান থেকেও নিয়ে আসছি, নিয়ে আসে আমরা মাঝখানে একটা মসজিদ করছি। তা আমি জানি এইখানে 8 শতাংশ জমি ওনারা ক্রয় করছিল। এই 8 শতাংশ জমি নিয়ে ওইখানে ওই মসজিদে খাটাবো, যেহেতু ওই মসজিদে পোড়াটা খাটাইতে এই মসজিদে তো পোড়াটা খাটা লাগে। তো এই 8 শতাংশ জমির দাম আমি আজ পর্যন্ত পাই নাই। আমি ওই মসজিদের খতিব ছিলাম। তারপরে পুরাতন যে মসজিদটা পরে করলাম, এই মসজিদেরও খতিব ছিলাম আমি অনেকদিন। এই জমিটা মসজিদের জমি। মসজিদের জমি তো এককভাবে কেউ খেতে পারে না, যে খাইতেছে সারা হারাম খাইতেছে। আমি আশা করব সেও হারাম থেকে মুক্ত পাবো, আমরাও মসজিদের ন্যায্য টাকাটা নিয়ে মসজিদও খাটাই দিতে পারবো। এটাই আমার একটা ধারণা। এই জন্য আমার মনটাও ভালো লাগতেছে। যে লোক দখল করে নিচে চাষ করছে তার নাম মঞ্জুরুল হক, উনি মারা গেছে। এখানে আসলাম, খোঁড়া গাড়লাম, এইখানে কেউ বাধা দেয় নাই, কেউ এই কথা বলেও না যে তোমরা কেন খোঁড়া গাড়লা। আমাদের এলাকাটা দরিদ্র এলাকা, আমরা একটা মসজিদ করছি, মসজিদের বাউন্ডারিটাও দিতে পারতেছি না, যার ফলে ওই মসজিদে ওই বাড়ির থেকে আয়া মুরগি আয়া পায়খানা করে। তো আমার এই ধরনের আশা এত ভালো লাগতেছে যে এর থেকে যদি ন্যায্য মূল্যটা নিয়ে যেতে পারি, আমরা বাউন্ডারিটা করতে পারবো। এই জন্য আমার অত্যন্ত আমোদ লাগতেছে। আমাদের পাশে আরেকটা মসজিদ আছে, আমরা ওই মসজিদ থেকে অনুমতি নিয়ে এক সময় 20 বছর আগে আমরা এক সময় এইখানে একটা মসজিদ স্থাপন করি। পরবর্তীতে আরেকটা সমাজ আমরা একত্রিত করার জন্য আমরা এই মসজিদটা এখান থেকে ভাঙ্গা নিয়ে আমরা 2টা সমাজ একত্রিত করি। এরপরে এই জমিটা আমাদের অরক্ষিত অবস্থায় থাইকা যায়। আমরা জানি এই জমিটা আমাদেরই আছে। এই জমিটা আমরা এতদিনে জানতে পারতেছি এই জমিটা কোনো একজনে ক্রয় করে নিছে, যেটা আমরা আদৌ জানি না। আমরা এই সমাজে আমাদের 120 গড় নিয়ে 120 জন সদস্য নিয়ে আমাদের সমাজ। আমাদের এই 120 গড় সদস্য কেউ বলতে পারে না এই জমিটা যে কেউ বিক্রি করছে, তার কাছে কোনো দলিলপত্র নেই। জমিটা আমরা ক্রয় করছি, এটা বনের জমি। বনের জমি, এটা দখল বিক্রি হয়। আমরা মৃত আকবর আলীর কাছ থেকে আমাদের সমাজের লোকে এই জমিটা ক্রয় করছে। 140 জন এই জমিটা ক্রয় করছে। তো আকবর আলী উনিও মারা গেছে। তো এখন কোনো এক ব্যক্তি এই জমিটা দখল করে খাচ্ছে। এই জমিটা পরিত্যক্ত ছিল, আমরা জানি না। তো এখন যখন আমরা জানতে পারছি তখন এককভাবে কেউ বাধা দেয় নাই, তাদের সাথে শক্তি পাবে না বিদায়। এখন আমরা এই ব্যাপারে সমাজের সকলেই সম্মিলিত। আমরা এই মসজিদের জন্য এই জমিটা আমরা এখানে একটা মসজিদের একটা মাদ্রাসা করব, যার জন্য আমরা এই জমিটা আমরা দখলে নিলাম আজকে। আমলিগের আমল হওয়ার পরে তো এটা আমার দল করে খেলো প্রতিবাদ করলে জিএমপির মামলা দেয়, সে বকর জকর মেলা কিছু মামলা দেয়, হামলা দেয়, আমরা দাও করতে পারি না। আলাদা একটা গোষ্ঠী আছে, আলাদা গোষ্ঠী আছে, ওর শক্তি প্রতাল সাহেব আগের থেকে অনেক আগের থেকে। আজকে বাধা দিলেন, আজকে তো আমলিগের নেতা আজকে আইলে তো ভাই হয়তো জানে যে আমার ধরে নিয়ে যাবো গা, এর লেগে হানি গিয়া। হ্যাঁ, জিএমপির মামলা নগ্ন মামলা সাক্ষী পাবেন না কেন, যে সাক্ষী ছাড়া চলে সেই মামলা দেয়, জিএমপির মামলা দেয়। 18 জনের মতো আছে।